এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল, অফিসে না এলেই কড়া শাস্তির বিজ্ঞপ্তি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কড়া অর্ডার, শুক্রবার অফিসে হাজিরা বাধ্যতামূলক, অফিসে না এলে কড়া শাস্তি। আরজিকর কাণ্ডে বনধ ডেকেছে একাধিক সংগঠন, যার জেরে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের বনধ সংস্কৃতির বিপক্ষে থেকে সকলকে আজ শুক্রবার বাধ্যতামূলকভাবে অফিসে আসতে বলা হয়েছে। অন্যথায় এই নির্দেশ অমান্য করলে কড়া শাস্তি ও শোকজ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটিশে কি বলা হয়েছে, কারা ছাড় পাবেন, জেনে নিন আজকের এই মূল বিরতি। শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক, সমর্থন একাধিক কিন্তু সংগঠনের। সরকারি কর্মীদের ছুটি অনুমোদন নয়, আজ সারা রাজ্যে জুড়ে কিন্তু ধর্মঘট বিফল করার উদ্দেশ্যে রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর কাজে যোগদান বাধ্যতামূলক করল নবান্ন। শুধু সরকারি কর্মীরাই নয়, এই নির্দেশ প্রযোজ্য হবে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিউনিসিপ্যাল এবং সিটি কর্পোরেশন, পঞ্চায়েত প্রভৃতির সংস্থার কর্মীদের ক্ষেত্রেও। যারা আগে থেকে ছুটিতে রয়েছেন তাদের মধ্যে বিশেষ কারণ ব্যতীত এবং অনেকেরই কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছে। এবার জেনে নিন যে কাদের ক্ষেত্রে এই অর্ডার প্রযোজ্য ও কারা ছাড় পাবেন, কারা ছুটি নিতে পারবেন না এবং কারা ছুটি নিতে পারবেন। অবশ্যই তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। এবার সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের প্রশ্ন হচ্ছে যে কারা ছুটি নিতে পারবেন না। শুক্রবার আজ রাজ্য সরকারের কোনো সরকারি কর্মচারী পূর্ণ দিবস বা অর্ধ দিবস কোনো রকম এবং সিএল বা ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না। যারা আগে থেকে সিএল নিয়েছেন তাদেরও কাজে যোগ দিতে হবে। গতকাল রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে কারা ছুটি পেতে পারেন। আগে থেকে যারা সিএল নিয়েছেন তাদেরও অফিসে আসতে হবে, তবে যারা 14 তারিখের আগে থেকে যারা আপৎকালীন বা অসুস্থতা অথবা হাসপাতালে ভর্তি রয়েছেন বা অপারেশনের কারণে ছুটিতে রয়েছেন তাদের ক্ষেত্রে এই অর্ডার প্রযোজ্য নয়। অন্যদিকে যাদের বাড়িতে শোক রয়েছে অর্থাৎ প্রিয়জনের প্রয়াণের যে কারণে ছুটিতে রয়েছেন তারা এই অর্ডার থেকে বাইরে থাকবেন। এছাড়া যারা বুধবারের আগে থেকে এমএল বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বা সিসিএল বা সন্তান প্রতিপালনের ছুটি রয়েছেন এবং এমএল বা মেডিকেল ও ইএল বা আর্ন লিভে রয়েছেন তাদের জন্য এই অর্ডার প্রযোজ্য নয়। মোট কথা, ছুটি নিয়ে বা অফিসে না এসে ধর্মঘটে সামিল হওয়া কোনো উপায় থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এই যে অমান্য করলে, এই নোটিশটির অমান্য করলে কি শাস্তি হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে যারা সরকারি নির্দেশ অমান্য করে অফিস আসবেন না তাদের অফিসিয়ালি কিন্তু শোকজ বা জবাবদিহি করা হবে। যারা উপযুক্ত কারণ দেখাতে পারবেন না বা শোকজের উত্তর দেবেন না তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কিন্তু সেই অভিযোগে আইনি বা বিভাগীয় শাস্তির জন্য পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে। এবার সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে মতামত, ধর্মঘট ডাকা হলে এর আগেও এই ধরনের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তাই এই অর্ডার কিন্তু রাজ্য সরকারি কর্মীদের কাছে নতুন নয়, আর ডাইস নন। এর বিপক্ষে কর্মীদের একাংশের মত যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস রুল অনুযায়ী কর্মীদের যে ধর্মঘটের অধিকার রয়েছে, এরপর রাজ্য সরকার অনৈতিক কিন্তু ভাবে এই ধরনের অর্ডার ধর্মঘট এবং হলেই কিন্তু সেই প্রকাশ করে, যেটি কাম্য নয়। এবং রাজ্য সরকারের অবস্থান, রাজ্য সরকার বরাবরই কিন্তু ধর্মঘটের বিপক্ষে। আর এই যে কারণে এই ধর্মঘট প্রথম দিন থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা ও দোষীদের ফাঁসি চেয়েছেন, তাই এরপরও কিন্তু ধর্মঘট কাম্য নয়। এদিকে আন্দোলনকারীদের মতে প্রকৃত সত্য সামনে না এলে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।